এই জমিখানা হলো আমার, মানে বাপ ঠাকুরদার বংশ পরম্পরায় পাওয়া। বিয়ে তা করিনি, তাই আমার ছেলে পুলে বলতে কেউই নেই। তাই মরে যাবার পর বাপ ঠাকুরদার এই জমির মায়া কাটিয়ে যেতে পারিনি। জমিখানা আগলে রেখে মোট 50 বছর ধরে এখানেই পড়ে রয়েছি। তা এখন কি সমস্যা? সমস্যা আর বলে সমস্যা, এক দুষ্টু ব্যবসায়ী এসেছিল একটু আগে। বুঝলাম। আচ্ছা, আমি দেখছি কি করতে পারি। আপনার নামটা কি বলুন তো? আগে নগেন চাটুর্যে। ভূতেদের অভিযোগ নিয়ে বীর এসে পৌঁছায় যুবরাজের কাছে। যুবরাজ, পশ্চিমের একটা জমি নিয়ে একটু সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা? সমস্যাটা হলো ওই জমির মালিকানা ছিল নগেন চাটুর্যের নামে। উনি গত হয়েছেন প্রায় 50 বছর হলো। আচ্ছা, এখন সমস্যাটা হলো একজন ব্যবসায়ী এসে ওই জমিটির মালিকানা দাবি করে জমিটির মধ্যে যত গাছপালা আছে সমস্ত কেটে সেখানে বাড়ি বানাতে চাইছেন। তাই নাকি? হ্যাঁ যুবরাজ, আশেপাশের লোকেরা এটা কিছুতেই চাইছে না। সবাই এসে আমাকে খুব করে বলল আমি যেন আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলি। আসলে আপনাকে সবাই খুব ভরসা করে তো। বেশ, কালই আমি ওই ব্যবসায়ীকে রাজসভায় ডেকে পাঠাবো। তাহলে মণিকাঞ্চন বাবু, আপনি বলেছেন জমিটা আপনি কিনে নিয়েছেন? হ্যাঁ যুবরাজ, ওই জমি আমি কিনে নিয়েছি। দলিলপত্র সব আমার নামেই আছে। ঠিক আছে, তাহলে কাল একবার আপনার জমির কাগজ আমার কাছে নিয়ে আসবেন, আমি একবার দেখতে চাই। ঠিক আছে যুবরাজ, আমি কালই ওই দলিল নিয়ে আসব। ব্যবসায়ীর কথায় এতটা স্পষ্টতা দেখে বীর চিন্তায় পড়ে যায় এবং সে আবার সেই ব্রহ্মদৈত্যের কাছে ছুটে যায়। বলি, ও ভালো মানুষ, কোনো উপায় হলো গো? আচ্ছা ব্রহ্মদৈত্য মশাই, আপনার কাছে এই জমিটির কোনো দলিল আছে? দলিল? হ্যাঁ, একখানা দলিল তো সিন্ধুকে ছিল বই কি। কোথায় কোথায় সেই সিন্দুক? ওই যে ওইখানে মাটির তলায় আছে। এরপর বীর তার কুড়ুল দিয়ে মাটি কাটতে শুরু করে। বেশ কিছুক্ষণ মাটি কাটার পরে সেখান থেকে বেরিয়ে আসে সেই সিন্দুক। এই তো আমার সিন্ধুক। হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো খোলো, এর ভিতরেই দলিলটা আছে। এরপর বীর সেই সিন্দুকটিকে খোলে আর সিন্দুক থেকে বেরিয়ে আসে জমিটির দলিল। এই তো, এটাই তো মনে হচ্ছে সেই দলিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার দলিল, এটাই আমার দলিল। দলিলটি নিয়ে এদিক ওদিক দেখাতে থাকে বীর, কিন্তু বহু বছর হয়ে যাবার কারণে দলিলের সমস্ত লেখা উঠে গিয়ে প্রায় সাদা হয়ে গেছে। এ বাবা, দলিলের সব লেখা উঠে গিয়ে তো দলিল পুরো সাদা হয়ে গেছে, কোনো লেখাই তো বোঝা যাচ্ছে না। তাহলে তাহলে এখন কি হবে? আমার আমার এতদিনের আগলে রাখা এই জঙ্গলটা চোখের সামনে শেষ হয়ে যাবে। কি করব? কি করে ওই লোভী ব্যবসায়ীর হাত থেকে জমিটাকে বাঁচাবো? কি করা যায়, কি করা যায়? কি হয়েছে বীর? তোকে দুদিন ধরে খুব চিন্তিত দেখাচ্ছে। কিছু হলে আমাকে বল। এরপর বীর কাঠুরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। এইবার আমি কি করব বাবা, তুমিই বলো। ওই ব্যবসায়ীর কাছে নকল দলিল রয়েছে। ওই দলিল দিয়ে ও ঠিক প্রমাণ করে দেবে যে ওই জমিটা আসলে ওর। শোন বীর, একটা কথা মনে রাখিস, নকল নকলই হয়। সেই নকল দিয়ে কখনো আসল প্রমাণ করা যায় না। সেখানে কোনো না কোনো ত্রুটি থাকবেই। সেই ত্রুটিটা খুঁজে বার করার চেষ্টা কর, দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বণিক মশাই, দলিল এনেছেন? হ্যাঁ যুবরাজ, এনেছি। এই নিন, আপনি ভালো করে দেখে নিন।
সবই তো দেখছি ঠিক আছে। তাহলে বীর, তুমি যে বললে জমিটা উনি জোরপূর্বক দখল করেছেন? যুবরাজ, আমি একবার দলিলটি দেখতে চাই। যুবরাজ তো বলছেন সব ঠিক আছে, তুমি আবার কি দেখবে? হয়তো আমারই কোনো ভুল হয়েছিল, তাই আমি নিজের চোখে একবার দলিলটি দেখতে চাই যুবরাজ। বেশ, এই নাও দেখো। সব তো ঠিকই আছে দেখছি। কি হলো বীর, সব ঠিক আছে তো? যুবরাজ, সবই ঠিক আছে, কিন্তু একটাই গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? নগেন চাটুর্যে গত হয়েছেন তা প্রায় 50 বছর হলো, কিন্তু এখানে স্বাক্ষরটা তো 10 বছর আগের তারিখের করা। আমার মনে হয় এই নগেন চাটুর্যের ভূত এসে স্বাক্ষর করে গেছেন। না না, এটা কিভাবে সম্ভব? তাহলে সমস্যাটা আপনি এইবার বুঝতে পারছেন তো যুবরাজ? কি বণিক মশাই, আপনি সত্যিটা বলবেন নাকি আমাকে জোর করতে হবে? আমাকে আমাকে ক্ষমা করে দিন যুবরাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে লোভে পড়ে কাজটা করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমার রাজ্যে যে দুর্নীতি করে তার কোনো ক্ষমা নেই। সেনাপতি, আজ্ঞে যুবরাজ। এক্ষুনি এই বণিককে কারাগারে বন্দী করো। যেহেতু ওই জমির কোনো মালিকানা বর্তমানে নেই, তাই ওই জমি এখন রাজবাড়ির তত্ত্বাবধানে ঠিক যেমন ছিল তেমনই থাকবে। ধন্যবাদ যুবরাজ। সবই তো শুনলে, আর তোমাদের কোনো ভয় নেই। এই জমি যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তোমাদের নিজেদের জায়গা ছেড়ে আর কোথাও যেতে হবে না। ধন্যবাদ, ধন্যবাদ ভালো মানুষ। তোমার মতো ভালো মানুষ আমি আগে দেখিনি। তুমি আমাদের জন্য যা করলে তার জন্য তোমার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের যদি কোনো সাহায্যের তোমার প্রয়োজন হয় তাহলে আমাদের জানাতে ভুলো না কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই। এখন তবে আমি আসি। এসো ভালো মানুষ, এসো গো, এসো এসো।